কৃষি ভালোবাসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আশা করি সবাই ভালো আছেন। দি নলেজ স্টোর কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমি এখন ইয়াসিন ভাইয়ের সাথে হাঁস পালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইয়াসিন ভাইয়ের পরিচয় আপনারা ইতিপূর্বে প্রথম পর্বে একটি ভিডিওতে দেখেছেন। আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন, প্রথম ভিডিওটি। তো এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাব, এবং তার আগে আমি একটি কথা বলতে চাই, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক, চলুন আমরা এখন ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে আপনার পরিচয় তো আপনি আগের ভিডিওতে দিয়েছেন। জি। তো এ পর্বে আর কি হাঁস পালন সম্পর্কে একটু আমার দর্শকদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন, যে আপনি যখন বাচ্চাগুলোকে সংগ্রহ করেন তখন বাচ্চাগুলোকে কি কি পরিচর্যা করেন, বোর্ডিংয়ে কি মেডিসিন দেন, বিস্তারিত একটু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এখন এবং সঠিক তথ্য দিয়ে আমার দর্শকদেরকে সহযোগিতা করবেন। আমরা বাচ্চা অর্ডার দিয়ে নেই, এটা আমাদের মনে হয় ডিমের বাচ্চা, এখন বাচ্চাই বাচ্চা নেই। মানে আপনি সংগ্রহ করেন, মানে চাহিদা অনুযায়ী বাচ্চাটা সংগ্রহ করেন। খাকি ক্যাম্বেল ডিমের জন্য কোনটা ভালো হবে? ডিমের জন্য আমরা খাকিটাই করতেছি, খাকি ক্যাম্বেল করছি। এখন হঠাৎ করে এটা দেখছি, এটা রেজাল্ট কেমন, আমার কালারবারটা আর কি টেস্ট করার জন্য নিয়ে আসছেন। দেখছি তাই এটা সুবিধা আছে, একটু খাদ্য কম খায়, কিন্তু ডিমটা একটু ছোট হবে। এর ডিমটা কালারবারের ডিমটা একটু সাইজে ছোট আসে, কিন্তু দেশির নেখান্তি কুসুমুল আলা হয়, এটা একটু লাভবান। যাই হোক, বাচ্চাটা আমরা যখন আনি তখন আমরা অর্ডার দিয়ে আনি, দেখা গেল বাচ্চা অন্য ধারণা চলছে 30 টাকা, আমরা 35 টাকা, একটু 5 টাকা একটু ভালো মানের এ গ্রেড মানের বাচ্চা নিয়ে আসেন। এটা কোন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করেন? বামনডাঙ্গা আনি, তারপরে আবার জয়পুরহাট, মানে বিভিন্ন যে জায়গায় আমি যখন যেদিন পাবো আনি, অন্য খামারি খুঁজেই আমিও ব্যবহার করি। কিন্তু বাচ্চাটা যখন বাছাই দেবে আমাকে টেস্ট পরীক্ষা করে দেবে, বাচ্চাটা আমরা যখন শীতকালে আনবো তখন দেখা গেল আমার বোর্ডিং করতে হবে 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিন ব্রুডিং করতে। এখন বোর্ডিংয়ের মধ্যে দেখা গেল আমাদের কোনো দিন কারেন্ট নাই, আমাকে হারিকেন ব্যবহার করতে হবে। কেউ খামারি কেউ কিন্তু হারিকেন দেয় না, বাচ্চা টোকলা লাগিয়ে এক পাশে যা থাকার পর দেখা গেল ওখানে বাচ্চার জ্বর আসে যায়, ঠান্ডা বানে, হিটা বানায়, কিন্তু এটা আপনার অনেক খামারি জানে না, কিন্তু হারিকেন ব্যবহার করতে হয়। দেখা গেল আমরা আবার তুষ দিয়ে ট্রেনের মধ্যে দিয়ে তার চারিপাশে একটা হিট আসে। এটা মানে দেখা গেলো শীতকাল কি আবার বর্ষাকাল, এমন সময় কারেন্ট থাকে না। মানে আপনার কথা হচ্ছে, মানে বাচ্চাকে যখন আমরা নিয়ে আসবো ব্রুডিং পিরিয়ডে 5 থেকে 7 দিন তাপ দিতেই হবে। কারেন্ট না থাক, যদি কারেন্ট নাও থাকে তাকে ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, হারিকেন যেমন তাপ দিতেই হবে। আর তারপর হয়তো নাভির সুখে ওষুধ খাইলাম, থায়াবিন খাইলাম, জিঙ্ক খাইলাম। মাঝে সাথে দেখা গেল আপনার হাঁসটা টোকলা লাগতেছে, বাচ্চাটা বোর্ডিংয়ে, হয়তো দেখা গেল রেনামেসিন মারতে হবে। মানে নাভি সুগার ওষুধটা ব্রুডিংয়ে ব্যবহার করে। সেটা কতদিন বয়সে? 5 থেকে 7 দিন। মানে বয়স যখন 5 থেকে 7 দিন জিরো বাচ্চা, জি, যেদিন আমরা বোর্ডিং নামাবো সেদিন থেকে শুরু হবে 5 থেকে 7 দিন। ওটা কিন্তু কোনো একটা অ্যান্টিবায়োটিক, ওটা নাইটে শুকাইতে হবে, কারণ ওর মায়ের সেবা তো পাচ্ছে না। জি, এখন ওর মায়ের সেবা হলো কারেন্ট আর আবার টাইট, মানে না পরিচর্যা। হ্যাঁ, এইটাই। এবং নাভি শুকানোর ওষুধ দেওয়ার পর আবার থায়াবিন প্লাস খাইলাম, কয়দিন? 5 থেকে 7 দিন খাইলাম। দেখা গেল আপনার এরপর আবার জিঙ্কে গেলাম, ক্যালসিয়ামে গেলাম, কিন্তু যেটা করি মানে একটা করে কিন্তু লক্ষ্য করতে হবে আমার হাঁসটা কোথায় কে খাইলো না। যে খাইলো না, দেখা গেল আমার 200 হাঁসের মধ্যে 2টে খাইলো না, আমাকে লক্ষ্য করতে হবে এই যে 2টে খাইলো না, কী কারণে খাইলো না, এটা লক্ষ্য করতে হবে। কিন্তু যদি কেউ সাধারণ খামারি দেখা যাচ্ছে, সাধারণ খামারি ওই দুটো লক্ষ্য করলো না, কিন্তু ওখানে অবশ্যই জ্বর আসছে, ওই দুটোকে সেভ করতে হবে, তাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনার কথা হচ্ছে, যখন হাঁসকে খাবার পরিবেশন করা হবে তখন একটু খেয়াল রাখতে হবে যে কোন হাঁসগুলো খাবার খাচ্ছে না, বা কোন হাঁসটা একটু একা আলাদা হয়ে গেছে, সেটা একটু দেখতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। দেখা গেল এখন এই যে মনে করো হাঁসটা আমার 25 দিন পর পানিতে নামা, কেউ নামায় 20 দিনে, এটা 20 দিনে নামা যাবে না, 18 দিনে নামা। আপনার ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে আগে, ডাক প্লেটটা 20 থেকে 22 দিনের মধ্যে দিতে হবে, ভ্যাকসিনটা ডাক প্লেটটা দিতে হবে, এবং পানিতে নামাইতে হবে অবশ্যই 25 দিন পর। কিন্তু ভ্যাকসিন দিয়ে অনেক লোক পানিতে নামে দেয়, কিন্তু ওখানে নামে দেওয়া যাবে না, ওখানে 2 দিন বাঁধা রাখতে হবে।
আমার দেখা হলো 27-28 দিনে কেউ 1 ঘন্টা রাখলো, 29 দিনে 2 ঘন্টা রাখলো, 30 দিনে 3 ঘন্টা রাখলো, এইভাবে দিনগুলো মেকআপ করতে হবে ঘন্টায় ঘন্টায়। এইভাবে যেদিন যায় ওদের 24 ঘন্টা মিল হলো পানি, প্রতিদিন একটু একটু করে সময় বাড়াইতে হবে। তাহলে সে বুঝতে পারলে এটাই তো খামারি। কিন্তু এই যে আমরা হুট করে নামি দিয়ে চলে গেলাম একখানে, কিন্তু আমার বাচ্চার গায়ে জ্বর আসি গেল, আমরা খামারি না, আমার বহু টাকা লস হয়ে গেল। এই হাঁসটা একবার যদি আমাদের সমস্যা হয়ে যায় তাহলে আমার কিন্তু আর ওই হাঁসটার মতো আর কুলিটার মতন সম্ভব না। কোন কোন বয়সে ভ্যাকসিনগুলো করাইতে হয়? প্রথম 22 থেকে 25 দিনে ডাক প্লেগ করাইলাম, ডাক প্লেগ, আর 40 থেকে 45 এ আবার ডাক প্লেগ বুস্টার। হ্যাঁ। এবং ডাক কলেরাটা কত দিনে? কলেরাটা ওই যে 60-85 এর মধ্যে, মানে 60 থেকে 85 দিন এর মধ্যে। এবং এরপর প্রতি 6 মাস পর করতে হবে। আর আমার কৃমিটা বাদ দেওয়া যাবে না, কৃমি 45 দিন পর করতে হবে, তাহলে আপনার প্রোটেকশন ঠিক থাকবে। মানে 45 দিন পর কৃমির ডোজটা করাইতে হবে। কৃমি দিলে হয়তো একটা দেখা গেল ডিমটা পেছে গেল, কিন্তু 2-1 দিন পিছিয়ে যাইতে পারে, কিন্তু তারপর আবার ইনশাল্লাহ আগে যাইতে পারে। কিন্তু সবচেয়ে কথা হলো এই যে হাঁস আমাদের যে মৌসুম আসতেছে, পানিতে নামে দেই আমরা, অনেক দিয়ে চলে যাই। এখন এই যে বড় হাঁস, আমার ডিম পাড়ানো হাঁস, খুব বৃষ্টি হচ্ছে, এখন চোখে মুখে পানি পড়তেছে না, কারণ এখান থেকে জ্বর। আমাদের এটাকে নাপাক হইতে হবে, ফার্স্ট ভেট কে এজ ভেট। আমরা হয়তো দেখা গেল ফার্স্ট ভেট এজ ভেট পাইলাম না, মানুষের ট্যাবলেটটা যখন নাপা প্লেনটা, এটা একটু সাধারণ মারি দিলাম। এটা আমার 2-3 দিন করে মাঝে সাঝে মারতে হয়, কুয়াশা অতিরিক্ত হলে মারতে হয়। এই মারলে ভেতরে জ্বরটা থাকে, অধিক ঠান্ডা বা অধিক গরম হলে এই দুইটাই একটু নাপা বা স্প্লাস দিতে হয়, মানে জ্বরটা যেন সেরে যায়। কেন ভেতরে তো জ্বর আমরা বুঝতে পারবো না, আমরা আবহাওয়াকে তালিকা করে নিয়ে আমার এই জিনিসটা বুঝতে হবে। বলে আজকে আমার রোদটা কেমন গেল, আমার হাঁসটা হ্যাকের করতেছে, এই সময় আমার একটু হালকা পাতলা নাপা মারতে। দেখুন 8টা-10টা মিলিয়ে একটা নাপা। মানে হাঁসের সাধারণত পায়খানার মানে প্রবলেম হয়, বা সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন পায়খানা প্রবলেম তো হাঁসের এমনিতে নরম থাকে, ডিম পাড়ানো হাঁসের আরও নরম বেশি হয়। কিন্তু হাঁসের প্রবলেম একটা বোঝা যাবে, আপনি রাতে খাদ্য দিচ্ছেন, বৃষ্টির থেকে আসছে আর 5টা হাঁস খায় নাই, আপনি জানেন হাঁসের জ্বর আছে, এটা কিন্তু কেউ বুঝতে পারে না। দেখা গেল আমার আজ খুব রয়েছে, শুধু রাতে কোন হাঁস দিনে কোটে খাওক দেখার বেশি না, কিন্তু রাতে এটা পরিচয় হবে আমার হাঁস কয়টা হাঁস খাইলো, কয়টা খাইলো না। তাহলে আপনি বুঝে নিতে হবে আমার হাঁসের জ্বর আছে। এখন জ্বরকে ডাক্তারকে না ডাকে এরকম পরামর্শ করিয়ে, হয়তো ডাক্তার ভালো ডাক্তার গ্রামাঞ্চলে দেখতে হবে, যারা খামার আরও পাশাপাশি করতেছে তাদের বলতে হবে, ভাই তুমি কি করতেছিস, অভিজ্ঞ খামারির কাছে পরামর্শ করতে হবে। যেমন আমার কিছু খামারি আছে, আমার রাত হইলে ফোন দেয়, কিরা আজ আমার হাঁস খাইলো না, কি করব? তাহলে হাঁসের জ্বর আছে, তুমি এই পানিতে এখন 100 হাঁস আছে, 8টা নাফা মারি দিই। সে ডিমে আসবে কীরকম এখন খাকি ক্যাম্বেল হাঁস যদি বয়স আপনার 120 দিনে 99 দিনে, আমার এক খামারে 99 দিনে ডিম দেখা, 99 দিনে। আমরা যদি সেটা মাসে হিসাব করি দেখা গেল তাও 5 মাস লাগে, 5 মাস সময় লাগবে, 5 মাসে ডিমে 5 মাসে আপনার খাদ্য টাকা পরিপূর্ণ আসে গেল। তবে 6 মাসে আপনার শেষ, 6 মাসে আপনার ডিম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার দর্শকদের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আপনার খামারের প্রতি শুভকামনা রইল।